বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাউথের একটা প্যান ইন্ডিয়ান সিনেমা যেটাতে অভিনয় করেছে লিড চরিত্রে বিষ্ণু মাচু। তো তার ছবিটার নাম হচ্ছে কানাপ্পা। তো সেটা খুবই ইন্টারেস্টিং ছিল ছবিটার বিষয় নিয়ে, ছবিটা নিয়ে যে আপডেটগুলো পাচ্ছিলাম। ছবিতে প্রভাস বা অক্ষয় কুমার, কাজল আগরওয়াল অনেকে থাকতে চলেছে। তো ছবির ট্রেলারটা আজকে বেরিয়েছে, সেটা কেমন লেগেছে আমার কেমন লেগেছে সেটা আমি জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কানাপ্পার ট্রেলারটা সত্যি কথা বলছি বেশ ভালো ট্রেলার হতে পারত, বাট কিছু কিছু অ্যাপ্রোচ তার এতটাই খারাপ ছিল যেই কারণে ট্রেলারটাকে আমি কখনোই ভালো ট্রেলার বলতে পারিনি। আমার কাছে একটা ডিসেন্ট ট্রেলার লেগেছে, ঠিকঠাক, খুব একটা যে খারাপ লেগেছে সেটা নয়, এবার যে খুব যে ভালো লেগেছে সেটা কিন্তু নয়। প্রথম হচ্ছে সিনেমার ট্রেলারটা যদি গল্পটা ছোট্ট করে বলি, গল্পটা বোঝা যাচ্ছে যেখানে বিষ্ণু মাচু যে ক্যারেক্টারটা, সে কখনোই ভগবানে বিশ্বাসী নয়, সে একটা নাস্তিক সম্প্রদায়ের মানুষ এবং সে সবসময় ভগবান বলে যে কিছু হয় সে সেটা বিশ্বাস করে না। কিন্তু একটা টাইমের পর শেষে এসে সে বিশ্বাস করতে বাধ্য হয় যে ভগবান বলে কিছু আছে, এবং কেন সে বাধ্য হচ্ছে ভগবানকে বিশ্বাস করতে, এবং প্রথম সে ভগবানকে বিশ্বাস করতো না এবং শেষ পর্যন্ত সে ভগবানে বিশ্বাসী হয়ে উঠছে। এই যে মধ্যখানের যে বিষয়টা সেটা যেভাবে মানে ডিরেক্টর ব্যবহার করতে চেয়েছেন এটা খুবই ভালো। এবার মেন বিষয় হচ্ছে ছবিটাতে গল্পটাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, সেটা দারুণভাবে, সেটা বিশাল ম্যাটার করে। তার কারণ এইখানে এইটুকু সময়ের মধ্যে একটা মানুষকে বিলিভ করাতে হবে যে সে ভগবানে বিশ্বাস করতো না বাট সে বিশ্বাস করছে। এই জিনিসটা যখন আমি সিনেমার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব তখন আমার মধ্যে কিন্তু সেই জিনিসটা বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি মানুষ কেন ভগবানকে সে বিশ্বাস করলো, কেন তার ভগবানের প্রতি এত বিশ্বাস এলো। সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে দেখানোর চেষ্টা করতে হতো। জানি না সেটা গল্পের মধ্যে হবে কি না, যদি হয় সেটা তো খুব ভালো জিনিস। এবং পাশাপাশি দেখুন এখানে মেন পজিটিভ পয়েন্ট আমার যাকে লেগেছে সেটা হচ্ছে অক্ষয় কুমারকে শিবের ক্যারেক্টারে দারুণ লাগছে, এবং অক্ষয় কুমারের মুখে যে সংলাপগুলো আমরা শুনতে পাই প্রত্যেকটা ডায়লগে আমার কাছে কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। এছাড়াও যদি সিনেমার দিকে মোটামুটি কিছু জায়গায় অবশ্যই বোঝা যাচ্ছে অ্যাকশন রয়েছে, ভালোভাবে কিছু স্ক্রিন প্রেজেন্ট রয়েছে, কিছু ডায়লগ রয়েছে, সব ভালো ঠিকঠাক। এবার যদি খারাপ দিকের কথা বলা হয়, প্রথম যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে বিএফএক্স। এই ছবির বিএফএক্স মানে যেরকম ধরনের ছবি সেই তুলনায় বিএফএক্স কিন্তু প্রচণ্ড নিম্নমানের হয়েছে, যার ফলে অনেক সময় আমাদের কিছু জিনিসগুলো ফেক বলে মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে কী জিনিস, এখানে যে হিরোর যে প্রেজেন্টেশনটা, হিরোকে যে এতটা একটা ব্যাপক লাগবে, ব্যাপক কিছু প্রেজেন্টেশন পাবো, সেটা কিন্তু আমরা এই ট্রেলারের মধ্যে পাইনি। আমরা হিরোকে দেখে যে বিশাল কিছু আমার মনে হবে বা বিশাল আশা জাগবে সেটা কিন্তু মনে হয়নি। এবং তৃতীয় হচ্ছে এই ছবির যে রোম্যান্টিক বিষয়টা, যেখানে দেখবেন না তামান্না এবং প্রভাসের মধ্যে যে বাহুবলীর সময় যে রোম্যান্টিক বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছিল, যেমন ধরো ওই যে বিষয়গুলো, তীর মারা, ছবি আঁকা, ইয়ে করা, ওই যে জিনিসগুলো ওই রকম কিছুটা ওই রকম টাইপের কিন্তু নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বলে মনে হলো। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট বলে আমার মনে হলো। এবং আর এছাড়াও যদি আমরা দেখি কেন প্রভাস এত বড় একজন স্টার, তাকেও কিন্তু সেইভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি, এবং তাকে দেখেও যে বিশাল কিছু ভালো লাগছে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তো ওভারঅল আমি এটুকু বলবো, কানাপ্পা অবশ্যই একটা ভালো কাজ বলে মনে হচ্ছে, ভালো অ্যাপ্রিসিয়েট, ভালো কাজ হতে পারে, বা ট্রেলারটা আমাকে কিন্তু ওকে লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে গেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে।